ভোট যখন এগিয়ে আসছে তখন জোট নিয়ে নানা ধরনের সমস্যা তৈরি হচ্ছে। আমরা দেশের কয়েকটা জায়গায় জামাত এবং ইসলামী আন্দোলনের কর্মীদের সহিংসতার ঘটনা দেখেছি। তাদের ৮ দলীয় যে জোট, সেই জোটের মধ্যেও এক ধরনের মানে অসন্তোষ বিরাজ করছে, কারণ জামাতের কাছ থেকে শরিক দলের লোকজন, শরিক দলগুলো ২০০ আসন দাবি করেছে। সেই ক্ষেত্রে জামাতের থাকে আর ১০০ আসন। সেটা নিয়ে একটা অসন্তোষ রয়েছে। সবথেকে বড় সমস্যা বোধহয় বিএনপির জোটে সমমনাদের কতটা আসন ছাড়া হচ্ছে সেটা আজকে পর্যন্ত নিশ্চিত করা হয়নি। ১৯ তারিখ চলে গেল, কথা ছিল এর আগে ১৮ তারিখের মধ্যে এটা নিশ্চিত করা হবে, কিন্তু সম্ভবত ওসমান হাদির মৃত্যুর পরে রাজনৈতিক পরিস্থিতি অন্যদিকে যাওয়ায় এই ব্যাপারে তারা আর মিটিং করতে পারেননি। আজকে রাতে বিএনপির একটা জরুরি মিটিংয়ের কথা রয়েছে স্থায়ী কমিটির, সেই তথ্য আমরা এখন পর্যন্ত জানি না। তবে দৈনিক যুগান্তর একটা চাঞ্চল্যকর খবর সামনে নিয়ে এসেছে। দৈনিক যুগান্তর বলছে বিএনপি জোটের শরিকরা তাদের নিজ নিজ দল ত্যাগ করে বিএনপির ধানের শীষে ভোট করতে পারেন। তার মানে কি, অনেকগুলো দল থেকে একেবারে মাথা যারা, সভাপতি সাধারণ সম্পাদক মানে মাথা যারা আগামী নির্বাচন করবেন, তারা কি দল ত্যাগ করবেন? দল ত্যাগ করে বিএনপিতে যোগ দিয়ে তারা ধানের শীষে ভোট করবেন? কারণটা কি? কারণটা হচ্ছে যে এবারের যে নির্বাচনের নিয়ম করা হয়েছে, সেই নিয়মে জোট করে নির্বাচন করতে গেলেও নিজ নিজ যে প্রতীক, নিজ নিজ দলের যে প্রতীক, সেই নিজ নিজ দলের প্রতীকে নির্বাচন করতে হবে। কি হচ্ছে বিএনপি জোটে, কি তথ্য দিচ্ছে যুগান্তর, চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বিএনপি জোটের যারা অংশীদার, বিএনপির সঙ্গে যারা অংশীদার, তারা কি তাদের নিজের দল ছেড়ে বিএনপির রাজনীতিতে যোগ দিয়ে ধানের শীষে ভোট করবেন, নাকি নির্বাচনকালীন একটা মানে সমঝোতার মাধ্যমে তারা কিছু সময়ের জন্য বিএনপিতে যোগ দেবেন, সেরকমটা দেখা যাবে। যদি কিছু সময়ের মধ্যে বিএনপিতে যোগ দেন, আবার নিজের দলে ফিরে যান, নিজের দলের প্রতিনিধিত্ব করেন নির্বাচনের পরে, তাহলে তার সংসদ সদস্য পদ থাকবে কিনা সেটা নিয়েও ব্যাপার রয়েছে। কারণ আরপিওতে যেহেতু জোটের প্রার্থীদের নিজ নিজ যে প্রতীক, সেই প্রতীকে নির্বাচন করতে হবে। নির্বাচনের পরে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরে তারা যদি আবার নিজের দলে ফিরে যেয়ে নিজের দলের মানে কর্মকাণ্ড পরিচালনা করে, সেই ক্ষেত্রে যে প্রতীকে নির্বাচন করেছেন সেই প্রতীকের নির্বাচিত হওয়া সংসদ সদস্য পদ তার থাকবে কিনা, এই আইনি জটিলতাও কিন্তু তৈরি হতে পারে। কি বলছে যুগান্তর বলছে ধানের শীষে নির্বাচন করতে নিজ দল ছাড়তে পারেন জোটের নেতারা। বেশ ভয়াবহ তথ্য। সেখানে বলা হচ্ছে বিএনপির সঙ্গে মিত্র রাজনৈতিক দলগুলোর আসন ভাগাভাগির বিষয়টি আগামী সপ্তাহে চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সমঝোতার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো মিত্র দলগুলোর তারকা খ্যাত প্রার্থীরা নির্বাচনে অংশ নেবেন বিএনপির ধানের শীষ প্রতীকে, এবং নিশ্চিত করছে যুগান্তর, কোনো বিস্ময়চিহ্নও নেই। তারা বলছে যে নেবেন অংশ। বিদ্যমান নির্বাচন বিধি অনুযায়ী নিবন্ধিত দলের প্রার্থীরা জোট করলেও নিজ দলের প্রতীকেই নির্বাচন করার কথা, কিন্তু সেই বিধানকে সামনে রেখেই নতুন কৌশলে এগোচ্ছে বিএনপি এবং তার শরিকরা। নির্ভরযোগ্য সূত্র জানায়, সমঝোতার অংশ হিসেবে মিত্র দলগুলোর বেশ কয়েকজন শীর্ষ নেতা শেষ পর্যন্ত নিজ দল থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিতে পারেন। এরপর তারা ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন। ইতিমধ্যে এই বিষয়ে আলোচনা সাফল্যের দ্বার প্রান্তে পৌঁছেছে। এতে করে আসন নিয়ে শরিকদের সঙ্গে বিএনপির যে মনোমালিন্য তৈরি হয়েছিল তা অনেকটাই কেটে যাবে। সূত্রগুলো বলছে মিত্র দলগুলোর অন্তত ১০ জন শীর্ষ নেতা এই তালিকায় রয়েছেন। ১০ জন, চিন্তা করা যায়। সব কিছু ঠিক থাকলে তারা শিগগিরই নিজ নিজ দল থেকে পদত্যাগ করে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনে নামবেন। তবে অনিবন্ধিত দলগুলোর প্রার্থীদের ক্ষেত্রে দল ছাড়ার প্রয়োজন নেই। এ নিয়ে গত বুধবার থেকে মিত্র দল এবং জোটগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে বিএনপি। দলটির দায়িত্বশীল কয়েকজন নেতা এসব তথ্য নিশ্চিত করলেও নাম প্রকাশ করতে চাননি। আসন নিয়ে সৃষ্ট মতবিরোধ নিষ্পত্তিতে যুগপৎ আন্দোলনে থাকা দল ও জোটগুলোর সঙ্গে 1-to-1 বৈঠক করেছে বিএনপি। বুধবার প্রথম দিনের বৈঠকে 12 দলীয় জোট ও
জাতীয়তাবাদী সমমনা জোটকে একটি করে আসন ছাড় দেওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে। পাশাপাশি 12 দলীয় জোটকে আরও একটি আসন দেওয়ার বিষয়েও আলোচনা চলছে। অন্য শরিকগুলোর মধ্যে ভিন্নভাবে মূল্যায়নের আশ্বাস দেয়া হয়েছে। নির্ভরযোগ্য সূত্র বলছে, পিরোজপুর 1 আসনে 12 দলীয় জোটের প্রধান জাতীয় পার্টি জাফরের নেতা মোস্তফা জামাল হায়দার, নড়াইল 2 আসনে জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপি চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদকে আসন দেওয়ার সবুজ সংকেত দেওয়া হয়েছে। লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি 5 দলীয় জোট, গণতন্ত্র মঞ্চ, গণফোরামের সঙ্গে বৃহস্পতিবার আসন ভাগাভাগি নিয়ে বৈঠক করেছেন বিএনপি। শুক্রবার জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন, বাম গণতান্ত্রিক ঐক্য এবং জাতীয় পার্টি বিজেপির সঙ্গে বৈঠকের কথা রয়েছে। আজকে বৈঠক হওয়ার কথা ছিল, শেষ খবর আমরা জানি না। সব দলের সঙ্গে আলোচনা শেষে জমিয়তে উলামায়ে ইসলামের সঙ্গে বৈঠকে বসবে বিএনপি। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির 2 নীতি নির্ধারক জানান, জোট করলেও নিজ দলের প্রতীকে নির্বাচন করার বিধান থাকায় জোট ভোটের বাস্তবতা বিবেচনায় রেখে আসন ছাড়ের বিষয়ে সতর্ক অবস্থান নিয়েছে বিএনপি। তাদের মতে, বিএনপির সমর্থক থাকলেও ছোট দলগুলোর অনেক প্রার্থীর ক্ষেত্রে নিজ দলের প্রতীকে বিজয়ী হওয়া কঠিন হতে পারে। এই কারণেই ছোট দলের শীর্ষ নেতারা ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে আগ্রহী। বিএনপিও সার্বিক পরিস্থিতি বিবেচনায় তাদের সেই সুযোগ দেওয়ার কৌশল নিয়েছে। অর্থাৎ যুগান্তর নিশ্চিত করছে যে অন্তত 10 জন নেতা বিভিন্ন দলের, তারা নিজ দল থেকে পদত্যাগ করবেন, পদত্যাগ করে বিএনপিতে যোগ দেবেন, বিএনপিতে যোগ দিয়ে বিএনপির হয়ে ধানের শীষে নির্বাচন করবেন। যে কথাটা শুরুতেই বলছিলাম যে বিএনপির ধানের শীষে নির্বাচিত হয়ে যাওয়ার পরে তাকে কিন্তু বিএনপির সংসদ সদস্য হিসেবেই সংসদে থাকতে হবে। তিনি যদি আবার দল পরিবর্তন করে তার নিজের দলে ফিরতে চান কিংবা নিজের দলের দায়িত্ব নিতে চান, সেই ক্ষেত্রে কিন্তু সেই সুযোগটা থাকবে না আইনের মারপ্যাচের কারণে। কারণ তিনি যখন বিএনপি থেকে পদত্যাগ করবেন, তখন সংবিধান অনুযায়ী তার সংসদ সদস্য পদ শেষ হয়ে যাবে, তাকে মানে আর সংসদ সদস্য হিসেবে গণ্য করা হবে না। সুতরাং যে ব্যক্তিগুলো বিএনপিতে যোগ দিচ্ছেন সাময়িকভাবে নির্বাচন করার জন্য, তারা যদি নির্বাচনে বিজয়ী হন, তাহলে অন্তত এই সংসদের মেয়াদ যতদিন, অর্থাৎ 5 বছর, এই 5 বছর তাদেরকে বিএনপি করতে হবে যদি এমপি হিসেবে সংসদে থাকতে চান। কোন দিকে যাচ্ছে? আমার মনে হয় যে খেলা আরও অনেক বাকি। রাজনীতিতে যে শেষ কথা বলে কিছু নেই, সেটা বোঝা যাচ্ছে এই ঘটনার মধ্য দিয়ে। দর্শক, আপনার কি ভাবনা এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।